হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি সজনের ডাঁটার রেসিপি। এই সজনের ডাঁটা এই শীত শেষ হয়ে এখন গরম পড়তে শুরু হয়েছে, এই সময় আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। সজনের ডাঁটাই বলো বা সজনের শাক, সজনের ফুল সবটাই কিন্তু খুব উপকার। আমি এখানে 250 সজনের ডাঁটাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু, 4-5টা সিম সবই লম্বা লম্বা করে কেটেছি। বেগুন আমি 2টো মাঝারি সাইজের লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় টমেটো টুকরো করে নিয়েছি আর নিয়েছি বড়ি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। প্রথমেই আমি বড়িগুলো ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না, 2 মিনিটের মতন টাইম নিয়ে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এইভাবে সজনে ডাঁটার রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবারে এর মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। 15 সেকেন্ড একটু নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে আমি যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা দিয়ে দিলাম, এবারে বেগুনটা দিয়ে দিচ্ছি। যা যা সবজি নিয়েছি সবই একে একে আমি এর মধ্যে দিয়ে দেব। এটা খুবই হালকা মশলায়, একদমই রিচ নয়, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো শিম, টমেটো, লাস্টে আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন একটু আমি ভেজে নেব। হয়ে গেছে হালকা করে ভাজা। দেখো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচের অল্প কম। এবারে মশলাগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে কষানো। দেখো এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা যে যার পরিমাণ মতন দেবে। আমি যে খুব বেশি ঝোল হবে তা না, মোটামুটি একটু মাখা মাখা হবে, সেই পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটা মাঝারি আঁচে রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমি 15 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখো ঝোলটা ফুটছে, দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা আলুটা। দেখো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা না দিলেও হবে, যে যার যেরকম পছন্দ।
এবারে ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও মিনিট 2 আমি একটু ফুটিয়ে নেব। দেখো বড়ি দেওয়ার ফলে কিন্তু ঝোলের টেস্টটা আরেকটু বেড়ে যাবে। একদম রেডি হয়ে গেছে। দেখো এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতন এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।